কারখানা তৈরির ফল। অতএব এই নাটক, এই ভণ্ডমি বন্ধ করতে হবে। আমি তো বলেছিলাম মমতাকে যে 44টা আমাকে সিট দিন, বাকি জায়গায় আপনি নিন, কিন্তু নেই। আমার অরাজনীতি সংগঠনের ছেলেদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। আজকে আপনারা জানেন না, এই জন্য আপনাদের খাপিয়ে দিয়ে হয়তো আমার ছেলেদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিতে পারে। আপনাদের জাগতে হবে। ওই হিন্দু পাড়ায় যে একবার তো বলেন বিজেপি বিজেপি, শুধু মোল্লা পাড়ায় বিজেপি বিজেপি হচ্ছে কেন? এটা বোঝাতে চাইছে যে বিজেপি শুধুমাত্র মুসলমানের দুশ্মন। অতএব তোরা মাথায় টুপিদের মুখে দাঁড়িয়ে রেখে বিজেপিকে ফের, আর বিজেপি সেন্টারে বসে আছে এমন করে ফোর্স না দিয়ে তোদের গ্রামগুলোকে একে 47 গুলি করে তোদের মা বোনগুলোকে রেপ করুন, এটা প্ল্যান করে চলছে টিএমসি। সেই জায়গায় আমি একজন নাগরিক হয়ে বাংলার, আমাকে তো ভাবতে হবে। আজকে আমার দাদা আমার পাশে দাঁড়িয়েছে, ইনি আমার দলের রাজ্য কমিটির প্রেসিডেন্ট রয়েছে। আজকে জঙ্গল মহলে চলে যান, মিথ্যা মিথ্যা কেসে আদিবাসী ঘরের ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেসে তাদের ঘরে সব কি বলে মৌবাদী বলে ছেলে ভরছে। এই অত্যাচারের বন্ধের দরকার আছে না নাই? মানুষ, এনাদেরও তো বাঁচার স্বপ্ন আছে, এনাদেরও তো অধিকার আছে। আমরা যদি এত বছর লড়াই করে বাম কংগ্রেস টিএমসিকে জিতাতে পারি, একটা বার লড়াই করে এনাদেরকে আমরা জিতাবো না। আজকে আমাদের প্রথম প্রোগ্রাম আইএসএফ এর চলা শুরু হলো। হাফেজ তিতুমির সাহেব তেরা সিঁড়ির দিকে নিয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে এখানে যত আছে সব তরুণ একেবারে। আমি মারা গেল এই আইএসএফ একদিন দিল্লিতে গিয়ে থামবে, আপনাদের চ্যালেঞ্জ হয়ে গেল। এদের যে স্বপ্ন, এদের যে রুল সেকুলার কাকে বলে সেটা আইএসএফ দেখাবে। শুধু ঘুমটা দিয়ে ইফতারে আসার নাম সেকুলার নয়, মাসাল্লাহ বারাকাল্লাহ বলার নাম সেকুলার নয়। 24টা চাকরি দিলে কত কয়েক মাস আগে তার মধ্যে একটা মাত্র মুসলমান, বাকি সব অন্যদেরকে দিয়েছেন। আমার আপত্তি নাই, কিন্তু আপনার দুটো চোখকেই তো ট্রিটমেন্ট করা দরকার। এর নাম সেকুলার নয়। আরে আমরা বোকা, আমাদের হাতে বোম ধরিয়ে দিয়েছে, 5,000 টাকা ধরিয়ে দিয়েছে, আমাদের পাড়াতে স্কুল কলেজ করেনি, আমাদের সমাজের ছেলেদেরকে সমাজ বিরোধী করেছে, তাদের হাতে অস্ত্র বোম ধরিয়ে দিয়ে আমরা আসলে তাদেরকে বোঝানো হচ্ছে বিজেপির সাথে এদের সেটিং আছে। তাদের এইটুকু চিন্তা নেই যে রেলমন্ত্রী আব্বাস সিদ্দিকী বিজেপি থেকে ছিল না, বাংলার নেত্রী মমতা ছিল। তারা একবার ভাবতে পারছে না 2002 যখন গুজরাটের দাঙ্গায় মায়ের পেট কেটে বাচ্চাকে বার করে তরবারের উপর তুলেছিল যারা, তাদেরকে মামুল করে ফুল পাঠিয়েছিল আব্বাস সিদ্দিকী নয়, সেটা বাংলার নেত্রী মমতা পাঠিয়েছিল। আজকে তারা বুঝতে পারছে না কেন তাদেরকে তো শিক্ষা দেয়নি, তাদের ব্রেনটাকে তো ঘুরিয়ে দিয়েছে, তাদের হাতে তো 5,000 কোটি টাকা তুলে দিয়েছে। তাই তারা নিজের মাথায় নিজের ভাইকে, নিজের দেশবাসীকে, নিজের এলাকার গরিবের রক্ত নেবার জন্য তারা উঠে পড়েছে। কেন তাদের পেটে তো বিদ্যা দেয়নি, তাদেরকে সমাজ বিরোধী করে তুলে দিয়েছে, তাদেরকে তো ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে ভাবানো হচ্ছে আব্বাস সিদ্দিকী মানে ও বিজেপিকে সুযোগ করে দিচ্ছে। কিন্তু তারা একবার ভাবতে পারছে না এই যে পাশের মণিপুরে কংগ্রেস জিতেছিল, সেই জায়গাতে বিজেপি হেরে গিয়েছিল, মমতা কংগ্রেসকে ফেলে দিল, বিজেপিকে জোট করে সেখানে বিজেপি সরকারে মমতা করেছে। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।